السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت: لم يكن رسول الله صلى الله عليه وسلم لشهر أكثر صياما منه لشعبان كان يصومه أو عامته أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শবে বরাতের রজনীতে এশার নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন মানুষদের উপরে অনুগ্রহ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিন মানুষদের জন্য কিছু বোনাস সিস্টেমের কিছু দিয়ে রেখেছেন, কিছু রজনী দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেরকম ভাবে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, এরকম বিভিন্ন রাত্রি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন, যার মধ্যে আমল অল্প হলেও আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে সওয়াব দ্বিগুণ রেখেছেন। তারই মধ্য থেকে একটি রাত্র হলো শবে বরাত। শবে বরাত যেটাকে মুক্তির রাত, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হওয়ার রাত, যে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন। তো সে রাত্রি, সে রজনীতে আমরা উপনীত হয়েছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আরবি মাসের শবে বরাতের 15তম রজনী, যাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী বলা হয়। তো এই রাতের অনেক ফজিলত রয়েছে, এই রাতের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে, শাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ইরশাদ করেছেন। বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কতটা গুরুত্ব দিতেন। তো সেই গুরুত্ব সম্পর্কে এবং শাবান মাসের রজনী, শবে বরাতের রজনী কি মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, সেটাই কোরআন হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের 9 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মুক্তি পাওয়ার জন্য, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, রাত্রি জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যারা রাত্রি জাগরণ করে, আনা আল-লাইলি সাজিদা, রাত্রি বেলায় সিজদার ভিতরে অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে, আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ইয়াহদারুল আখিরা, আখিরাতের আশা নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, আখিরাতে যেন মুক্তি প্রাপ্ত হতে পারে এই ভয় এবং আশা নিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যারা রাত্রি জাগরণ করে তারা, এবং যারা করে না,
যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায় সিজদা করে না, তারা এবং যারা সিজদা করে তারা কি কখনো সমান হতে পারে? না। বলেন মুসল্লিয়ানে কেরাম, বলেন তারা কি কখনো সমান হতে পারে? এই যে আমরা যারা নামাজ পড়ার জন্য এসেছি আর যারা আসে নাই, আপনারা এবং তারা কি কখনো সমান হবে? না, কখনোই সমান হবে না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা নামাজ পড়ে এবং যারা নামাজ পড়ে না তারা কখনো সমান হতে পারে না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই যে একটা সুন্দর একটা বিষয়, গভীর একটা বিষয়, যে নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এই দুইয়ের মধ্যে পার্থক্য এটা জ্ঞানী লোকেরাই বুঝবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী লোকেরাই এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রোজা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন। নাসাই শরীফের 354 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, عن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم لشهر أكثر صياما منه شعبان لشعبان كان يصومه أو عامته। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাবান মাসের চেয়ে বেশি অন্য কোন মাসে রোজা রাখতেন না। শাবান মাসকে এরকম গুরুত্ব দিতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন যে শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে রোজা পালন করতে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। তো কতটা গুরুত্ব দিয়েছেন শাবান মাসকে, যে শাবানের পরবর্তী মাস হয় কিন্তু রমজান মাস। তো এই শাবান মাসে আমরা সেই প্রস্তুতি নিব। দেখেন মুহতারাম হাজিরিন, আমরা যখন কোন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণ করি, কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য, তখন একদিন দুই দিন আগে থেকেই কেমন যেন আমরা একটা প্রস্তুতি নিয়ে রাখি না? যে আগামীকাল আমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে, আমার কাপড় চোপড় এরকম যাবতীয় যা কিছু প্রয়োজন সবগুলো আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখি, ঠিক না? তো ঠিক তেমনি ভাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এতটা গুরুত্ব দিতেন যে পরবর্তী মাস হলো রমজান মাস। সেই শাবান মাসকে গুরুত্ব দেওয়া, এই রমজান মাসের ইস্তেগফার জানানো, রমজান মাসকে সামনে আসতেছে সেটাকে ইস্তেগফার জানানো, সেটাকে স্বাগত জানানো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস অথবা অধিকাংশ দিন রোজা পালন করতেন। তো এর থেকে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে তার উম্মতের মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়ে গেছেন, একটা মেসেজ দিয়ে গেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা উম্মত তারা যেন এই রমজান মাসের আগে শাবান মাসকে গুরুত্ব প্রদান করে, তারাও যেন রোজা রাখে, তারাও যেন এই নফল রোজা রাখে, এরকম ভাবে নফল ইবাদত বندگی বেশি বেশি করে বাড়িয়ে দেয়। আমরা পারবো না ইনশাআল্লাহ? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, নাসাই শরীফের 356 নম্বর হাদিসের ভিতরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كان يصوم شعبان كله অন্য রিওয়ায়াতে রয়েছে
হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم شعبان إلا قليلا। এখানে দুইটি riwayat যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, মাসের অধিকাংশ সময়, শাবান মাসের অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন। পরবর্তী হাদিসে এসেছে ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক কম সময় রোজা রাখতেন, মাঝে মাঝে রোজা বেশি রাখতেন এবং মাঝে মাঝে ছেড়ে দিতেন। এটা দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বুঝিয়েছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, যখন লাইলাতুল নিসফি মিন শাবানের রজনী আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ক্ষমার ঘোষণা এসে যায়। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইবনে মাজাহ 390 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা ঘোষণা করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন, আও লিমুশরিকিন আও মুশাহিন, ওই ব্যক্তি ব্যতীত যারা আল্লাহ রাব্বুল আলামিনের শিরিক করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, আও মুশাহিন, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং যারা মানুষদের সাথে হৃদ্রতা রাখে না, সম্পর্ক রাখে না, আও মুশাহিন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে বলেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডেকে বললেন, হে আমার ছেলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সমপরিমাণ কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক, যার সাথে আর কোন শরীক হতে পারে না। হতে পারে? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরাও আমাদের সন্তানদেরকে এটাই শিক্ষা দিব, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, তিনি কখনো সন্তান জন্ম দেন না, সন্তান নেন না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। এটা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিব, পারবো না ইনশাআল্লাহ? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, শাবানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতদেরকে বলেছেন, তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো, আহসুল হিলালা শাবানা লিরমাদান,
আহসুল হিলালা শাবান লিরমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের উদ্দেশ্যে শাবানের চাঁদের হিসাব তোমরা রাখো। তাহলে আজকে হলো 15তম রজনী, তাহলে আর মাত্র 15 দিন রয়েছে। রমজানের চাঁদ যখনই উঠবে তখনই আমাদের রোজা রাখতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন থেকে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে সব দিক থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো। আমাদের একটা সুন্দর একটা সময় আসতেছে, সুন্দর একটা মুখ্যম একটা সময়, ইবাদতের একটা সুন্দর একটা সময় আমাদের সামনে আসতেছে। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা এই শবে বরাতের রাতে জেগে জেগে আমল করব। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফে 1388 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম রজনী আসবে, যখন তোমরা উপনীত হবে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তখন ওই রাত্রিতে তোমরা লাইলাহা ফাকুমু, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। ফাকুমু লাইলাহা ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায় বেশি বেশি সিজদা করো। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হাদিসে বলেছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, পরবর্তী দিনে তোমরা রোজা রাখো। তো এমনি তো মাসে, প্রতি মাসে আইয়ামে বীজের 3টি রোজা আছে, যে রোজা কেউ যদি রাখে তাহলে সারা বছর, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আইয়ামে বীজের রোজা হলো 13, 14 এবং 15। কেউ চাইলে, এখন যেহেতু শাবান মাস, কেউ চাইলে রোজা রাখতে পারবে, 2টা, 3টা, 4টা এরকম রোজা রাখতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রমজান মাসের প্রস্তুতি হিসাবে আমরা রোজা রাখতে পারি। এর জন্য কয়টি রোজা রাখতে হবে এরকম কোনো নির্ধারিত নাই। প্রতি মাসে যেহেতু আইয়ামের 3টি রোজা রয়েছে, এই রোজা ছাড়া আমরা আরো রোজা, নফল রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله ينزل فيها لغروب الشمس, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن الله ينزل فيها لغروب الشمس, সূর্য অস্তমিত হওয়ার পরে, 15তম রজনীর সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে, আজকে 15তম রজনী, মাগরিবের পরে সূর্য অস্তমিত হওয়ার পরেই فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো কি দুনিয়ার জমিনে এমন কোন বান্দা আছো কি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো কি এমন কোন বান্দা যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ফাগফির লা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু,
আসো কি দুনিয়ার জমিনে এমন কোন বান্দা রয়েছে কি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক প্রার্থনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফারজুকহু তাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুবতালান ফাআফিয়াহু। আসো কি এমন কোন বান্দা যে বান্দা আমার কাছে মুক্তি চাইবে, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আমি তাকে maaf ঘোষণা করব, ক্ষমা ঘোষণা করে দিব। আসো কি দুনিয়ার জমিনে এমন কোন বান্দা আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকে, আলা কাযা আলা কাযা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সুযোগকে কাজে না লাগাই তাহলে আমরা হেরে যাব, আমাদের অনেক লস হয়ে যাবে। এত সুন্দর একটি অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা রোজা রাখবো এবং রোজা রাখবো রাত্রিবেলা, আমরা আজকে এই রাত্র জাগরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিগফার, এই রাতের ভিতরে তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে। মান লাজিমাল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি তার জীবনের ভিতরে ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে কি বেশি কষ্ট হয়? বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু তো আমরা বলতে পারি। এতটুকু বলাতে তো আমাদের এতটা কষ্ট হয় না, হয় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি ইস্তিগফার করাকে আবশ্যক করে নেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিন কুল্লি যিকিন মাখরাজা, জীবনে তার জীবনে যত সংকীর্ণতা রয়েছে, যত অভাব অনটন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সে যদি কোনো চিন্তার ভিতরে পড়ে যায়, কোন দুশ্চিন্তায় থাকে, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সেই দুশ্চিন্তা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে চিন্তাও করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা কিভাবে, কোথা থেকে ব্যবস্থা করে দেয়, কল্পনা করতে পারবে না। কেউ যদি দৈনিক অল্প কিছু সময় এই ইস্তিগফারের আমল করে, তে ইস্তিগফারের আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, তার দুশ্চিন্তা দূর করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন সেটা কেউ কল্পনা করতে পারবে না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা ইস্তিগফার পারবো না ইনশাআল্লাহ? ইস্তিগফারের আমলটা আজকে থেকে নিয়ে যতদিন আল্লাহ তাআলা জীবিত রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা আমরা ধারাবাহিকভাবে করে যাব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য
জান্নাত অবশ্যই হারাম করবেন, জান্নাত হারাম করে দিবেন। কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, ওয়া মাআওয়াহুন নার, তার আবাস স্থল হলো, তার থাকার জায়গা হলো জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল শিরিক করা থেকে হেফাজত করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রাত্রির ভিতরে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। অনেক মানুষ আছে, আমরা মুসলমান অনেক মানুষ রয়েছে কোরআন তেলাওয়াত করতে পারি না, আছে না? আমাদের অনেক সন্তানাদি আছে যারা মাস্টার্স পাস করে, বিভিন্ন অনার্স পাস করে, বিভিন্ন ডিগ্রিধারী হয়ে যায়, বিভিন্ন ডিগ্রি নেয়, কিন্তু দিন শেষে সে কোরআন পড়তে পারে না। এটা বড় একটা আফসোসের বিষয়। অভিভাবকরা এটা একটা গুরুত্ব দেয় না যে আমার সন্তান তো কোরআন পড়তে পারে না। এর থেকে লজ্জাজনক কথা আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন, কেউ কি আছে সেটাকে শিক্ষা গ্রহণ করবে? এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা, তো আমরা কোরআন পড়তে পারি না, এটা বড় একটা আফসোসের বিষয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা কোরআন পড়তে পারি না, চেষ্টাও করি না। চেষ্টা যে করব, সময় আমাদের হাতে থাকে না। দুনিয়ার সমস্ত কাজের ভিতরে আমাদের সময় থাকে, কিন্তু কোরআন শিখবো, হাদিস শিখবো, কোরআন হাদিসের কথা আমরা শিখবো, এই সময় আমাদের থাকে না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যে যতটুকু কোরআন পড়তে পারি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা, যারা নামাজ কায়েম করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, রাযাকনাহুম, তার থেকে যারা ব্যয় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যারা দান সদকা করে, সিররান ওয়া আলানিয়াতা ইয়ারজুনা, তারা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। এই যে যারা কোরআন তেলাওয়াত করবে, যারা নামাজ কায়েম করবে, দান সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলানিয়া ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতা ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ হতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদের প্রতিদান পরিপূর্ণ করে দেই, এমনকি ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আরো অধিক পরিমাণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, দয়াময়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা এই রাত্রিতে এখন থেকে নিয়ে আমরা কোরআনের আমল করব। পবিত্র রমজান মাস আসতেছে, পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। এই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি, পরবর্তী যে 11 মাস রয়েছে সেই 11 মাসে আমরা ভালোভাবে শিখতে পারবো।
সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য এক জায়গায় বলেন যে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। আমরা আমল করব, আমলের সাথে সাথে যদি আমরা গুনাহ করি সে আমলের কাজ হবে? আমরা আমাদেরকে গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনআমের 120 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে বেঁচে থাকো। আজকে আমরা প্রকাশ্যে অনেক গুনাহ করি। আমরা গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে আমাদের মনে হয় না এটা যে একটা গুনাহ। আমরা এমন গুনাহের কাজ করি, আমরা টিভি সিনেমা এরকম বিভিন্ন নাটক, বেহায়া বেলালাপনা, বিভিন্ন খারাপ নর্তকী, এরকম নাচ গান আমরা দেখে থাকি। আমরা এটাকে দেখি মনে করি না যে আমাদের এটা গুনাহ হচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা পাপ কামাই করে তাদেরকে শীঘ্রই সেই সমস্ত অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা নিসার ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের সাথে শিরিক হয়, এরকম অনেক বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদেরকে যে গুনাহ থেকে বেঁচে থাকা নিষেধ করে দেওয়া হয়েছে সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম, তোমরা যদি সেগুলো থেকে বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানিত একটা বড় স্থানে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাইলে আমাদেরকে আমল করতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, কোন ব্যক্তি যদি ভালো আমল করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দেয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুন্দর পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন কে কে পেতে চায়? সকলে পেতে চাই না? আমাদের জীবনে যাতে কোনো গুনাহ না থাকে এজন্য আমরা আমল করব। আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মোচন করে দিবেন, পাপকে মোচন করে দিবেন, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, মানুষ মনে করে, অনেক মানুষ নামাজ পড়ে না, সারা বছর নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজও আসে না, এরকম লোক সমাজে আছে না? অনেক মানুষ রয়েছে, মানুষ আসে না। কিন্তু আজকে দেখেন ঘরের মহিলারা এরকম অভিভাবকদেরকে বাজারে বিভিন্ন জিনিস আনার জন্য পাঠায়, কিন্তু নামাজে পাঠাইতে চায় না। আছে না এরকম? সজ্জার জন্য, সাজার জন্য, বিভিন্ন কসমেটিক্স আনার জন্য বাজারে পাঠায়, বাধ্য করে, কিন্তু মসজিদে আসার জন্য বাধ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহিলাদেরকেও সহি বুঝ দান করেন, আমাদের প্রত্যেকটা অভিভাবকদেরকে আল্লাহ তাআলা যেন সহি বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আমরা অনেকে যারা নামাজ পড়ে না তারা নিরাশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে কি মাফ করবেন? এরকম অনেকে নিরাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের
53 এবং 54 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা তোমরা শোনো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করেছো, যারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন না করে যারা তোমরা নিজের জুলুম করেছো, নিজের অন্তরের উপর নিজের উপর জুলুম করেছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যে গুনাহ করেছো, ও আমার বান্দারা তোমরা যে গুনাহ করেছো, তোমরা শত গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, হে আল্লাহ আমাকে maaf করে দেন, এরকম যদি তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল, কত মায়াশীল আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও বান্দারা, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ লাযালুমুন কাফফার, জালেম এবং অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই কোনো বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে তখনই আমাকে ক্ষমাশীল হিসাবে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 110 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। وَمَن يَعْمَلْ سُوءًا, কেউ যদি খারাপ আমল করে ফেলে, وَمَن يَعْمَلْ سُوءًا, কেউ যদি অন্যায় আমল করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, أَوْ يَظْلِمْ نَفْسَهُ, অথবা কেউ যদি তার নিজের নফসের উপরে খারাপ করে ফেলে, তার নফসের সাথে সে নিজের সাথে খারাপ কাজ করে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি তুম্মা ইস্তাগফিরিল্লাহ, অন্যায় করার পরে অতঃপর সে যদি ইস্তাগফিরিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে এসে বলে ইস্তাগফিরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা গফুরুর রহিমা, ক্ষমাশীল পাবে। কেউ যদি অন্যায় করে, নিজের নফসের উপর জুলুম করে, এতদিন নামাজ পড়ে নাই, এখন থেকে নামাজ পড়া শুরু করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, হে আল্লাহ আমি তো এতদিন অতীতে নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজ শুরু করেছি, আল্লাহ আমাকে maaf করে দেন, সামনের জিন্দেগি আমার জন্য সহজ করে দেন। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দারা তো বুঝে না, বান্দা বুঝে না, না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যায় কাজ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিপরীত অন্যান্য নিজের নফস অনুযায়ী কাজ করতে থাকে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি নসিহত করেছেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 305 নম্বর হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কি এমন রয়েছে যে আমি তাদেরকে কিছু কথা শিক্ষা দিব, কিছু নসিহত করে দিব, সে নসিহত গুলো মাই ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাই ইয়ামালু বিহিন্না, সে নিজে শিক্ষা করবে এবং অপরকে শিখিয়ে দিবে, এরকম কি কেউ আছো? সাহাবায়ে কেরামদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আলোচনা করতেছিলেন এবং তখন সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ দাঁড়াননি, কেউ রাজি হননি। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, فقالوا أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি রাজি আছি, আনা ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শিখিয়ে দেন, আমি নিজে শিখব, আমল করব এবং যারা অন্যরা রয়েছে তাদেরকেও শিখিয়ে দিব। তাহলে আমরা যারা এখানে মুসল্লিয়ানে কেরাম রয়েছি, আমরাও এই কথাগুলো শিখব, নিজে আমল করব এবং যারা অভিভাবক যারা রয়েছে এবং প্রতিবেশী যারা আছে, যারা সন্তানাদি এরকম যারা রয়েছে তাদেরকেও আমরা শিক্ষা দিব, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও আমরা সেটা শিক্ষা দিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, فقلت انا يا رسول الله فاخذ بيدي فعد خمسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে ধরলেন, হাতের ভিতরে ধরে ফাআদ খামসান, পাঁচটি নসিহত করলেন, পাঁচটি কথা বললেন। এক নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষদের সামনে আবেদ হিসেবে গণ্য হয়ে যাবে, একজন আবেদ আল্লাহর ওলি হিসেবে তুমি গণ্য হবে। ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকে। কোন ব্যক্তি যদি হারাম থেকে বেঁচে থাকে, হালাল কামাই করে, হালাল খায়, তাহলে তাকে কেউ দোষারোপ করতে পারবে? বলেন। এই জন্য আমরা এক নাম্বার নসিহত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষদের ভিতরে, শত মানুষ রয়েছে দুনিয়ার ভিতরে, হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে তুমি আবেদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকে যা রেখেছেন, তোমার বন্টনে যা রেখেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। কেউ যদি অল্পে তুষ্টি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যা আমার রিজিকে রেখেছে সেটার উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে, আমরা অনেকে মনে করি যে আমার পার্শ্ববর্তী ভাই, আমার ঘরের অপর ঘরের লোক, সে বড়লোক হয়ে গিয়েছে, আমাকে কিভাবে বড়লোক হতে হবে, তাকে দেখে আমরা অনেকে হিংসা বিদ্বেষ করে থাকি, সে কিভাবে উঠে গেল, আমি কেন উঠতে পারলাম না, এরকম হিংসা বিদ্বেষ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। কেউ যদি অল্পে তুষ্টি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যা তার রিজিকে রেখেছে সেটার উপর যদি খুশি থাকে, তাকুন আগনান নাস, তাহলে